ওয়েলকাম টু বিটুএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনকে হিস্ট্রিতে আমরা জার্নালিজম বুদ্ধিজম কমপ্লিট করেছিলাম। আজকে আমরা স্টার্ট করবো। তো ক্লাসে শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো স্টার্ট করা যাক। Thank you for watching this video. আচ্ছা, বুদ্ধিজমের পাঁচটা নিকায় আমরা জেনেছি, যেখানের মধ্যে অঙ্গুট্টা নিকায় জ্বালা, ওই অঙ্গুট্টার নিকায়তে অঙ্গুট্টার নিকায় 16 মহাজনপদস সম্পর্কে উল্লেখ আছে। ঠিক আছে, উল্লেখ আছে। আর আমরা আগের ক্লাসে মহাজনপদ পড়েছি। 16 মহাজনপদের কথা আমরা আগে জেনেছি। এবারের মধ্যে আমরা বলবো, এবারে জানবো যে 16 মহাজনপদের মধ্যে মগধ হলো সব থেকে পাওয়ারফুল। ঠিক আছে, আজকে আমরা এই মগধ সম্পর্কে আলোচনা করব। মগধ সম্পর্কে শুরু করার আগে আমি বলি যে মগধের যে এরিয়া, মগধ এম্পায়ারের যে এরিয়া, সেটা বর্তমানে কোন দুটি রাজ্যের মধ্যে পড়ছে? ইউপি, উত্তরপ্রদেশ আর বিহারের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে মগধ এম্পায়ারের যে এরিয়াটা, যে বিস্তার ছিল, সেটা ইউপি আর বিহারের মধ্যে পড়ছে বর্তমানকালে সেটা। আচ্ছা, মগধ এম্পায়ার বা মগধ সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মগধ এম্পায়ার গড়ে উঠেছিল শন রিভারের তীরে। ঠিক আছে, মগধ এম্পায়ার কোন রিভারের তীরে গড়ে উঠেছিল? শন রিভারের তীরে গড়ে উঠেছিল। মগধ এম্পায়ার বা মগধ সাম্রাজ্যের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? মগধ এম্পায়ারের প্রতিষ্ঠাতা ছিলেন যে জরাসিন্ধ। ঠিক আছে, এবারে হচ্ছে মগধ এম্পায়ারের তিনটে বংশ গড়ে উঠেছিল। মগধ এম্পায়ারে মানে মগধ সাম্রাজ্যে তিনটে ডাইনাস্টি গড়ে উঠেছিল। কি ডাইনাস্টি? ফার্স্ট হচ্ছে হর্যঙ্ক বংশ, 544 থেকে 413। নেক্সট কি আছে? হচ্ছে শিশুনাগ বংশ, 413 থেকে 345। আর নেক্সট হচ্ছে নন্দ বংশ 345 থেকে 323। আচ্ছা, BC and BC। ঠিক আছে, এবারে ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে হর্যঙ্ক বংশ। ঠিক আছে, হর্যঙ্ক বংশ। আচ্ছা, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসারের সময় মগধ এম্পায়ার একটা বিশাল বড় পাওয়ারফুল এম্পায়ারে পরিণত হয়েছিল। তাহলে কার সময়? বিম্বিসারের সময় মগধ এম্পায়ার, মগধ সাম্রাজ্য একটি বিশাল
বিশাল, পাওয়ারফুল এম্পায়ারে পরিণত হয়েছে। তিনি একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন। বিম্বিসার একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম কি ছিল? রাজগৃহা। রাজগৃহা। পরবর্তীকালে এই রাজগৃহা রাজগিরি নামে পরিচিত হয়। রাজগিরি নামে পরিচিত হয়। এই রাজগিরি বা রাজগৃহায় কিন্তু মগধ এম্পায়ারের ফার্স্ট ক্যাপিটাল, মগধ সাম্রাজ্যের প্রথম ক্যাপিটাল, এম্পায়ারের প্রথম ক্যাপিটাল ছিল রাজগিরি। রাজগিরি। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিম্বিসার। উনি এই বিম্বিসার কার সমকালীন ছিলেন? বিম্বিসার সমকালীন ছিলেন গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধের সমকালীন ছিলেন বিম্বিসার। নেক্সট হচ্ছে অবন্তী। অবন্তী ক্যাপিটাল কি ছিল? উজ্জয়িন। এই অবন্তীর রাজা প্রিয়দত্ত। অবন্তীর রাজা প্রিয়দত্তের এক সময় জন্ডিস হয়েছিল। ঠিক আছে, অবন্তীর রাজা প্রিয়দত্তের কি হয়েছিল? এক সময় জন্ডিস হয়েছিল। যখন জন্ডিস হয় তখন বিম্বিসার অবন্তীতে একজন চিকিৎসককে পাঠান। সেই চিকিৎসকের নাম কি ছিল? সেই চিকিৎসকের নাম ছিল জন্ডিস সারানোর জন্য চিকিৎসককে পাঠান। সেই চিকিৎসকের নাম ছিল হচ্ছে জীবন। ঠিক আছে, এই জন্ডিসকে প্রাচীন ভারতে পাণ্ডু রোগ বলতো। কি বলতো? পাণ্ডু রোগ। কাকে বলতো? জন্ডিসকে প্রাচীন ভারতে পাণ্ডু রোগ বলা হতো। এবারে আসি বিম্বিসারের ওয়াইফের নাম। বিম্বিসারের ওয়াইফের নাম কি ছিল? ওয়াইফের নাম ছিল মহাকুশলা দেবী। আচ্ছা, ইনি কোথাকার রাজকুমারী ছিলেন? কোশলে। ঠিক আছে, আচ্ছা, এই কোশলের ক্যাপিটাল কি ছিল? অযোধ্যা। আচ্ছা, বিয়ের পণ হিসাবে বিম্বিসার কি পেয়েছিলেন? বিয়ের পণ হিসাবে পেয়েছিলেন হচ্ছে কোশি। পণ হিসাবে বিম্বিসার পেয়েছিল কোশি। আচ্ছা, এর ক্যাপিটাল কি ছিল? বারাণসী। ঠিক আছে, 6 মহাজনপদের মধ্যে কোশি পড়ে। এটার ক্যাপিটাল কি ছিল? বারাণসী। আচ্ছা, বিম্বিসারকে ওনার পুত্র অর্থাৎ অজাতশত্রু হত্যা করে সিংহাসনে বসেছিলেন। বিম্বিসারকে তাহলে কে হত্যা করেছিলেন? বিম্বিসার কে তার পুত্র অজাতশত্রু হত্যা করে সিংহাসনে বসেছিলেন।
বসেন। ঠিক আছে, এবার আমরা আসবো অজাতশত্রুর বিষয়ে। আচ্ছা, এই অজাতশত্রু তিনি তার মামাকেও হত্যা করেন। ওনার মামার নাম কি ছিল? প্রসেনজিৎ। প্রসেনজিৎ। আচ্ছা, প্রসেনজিৎ কোথাকার কিং ছিলেন? কৌশল। অজাতশত্রু ব্রিজি রাজ্যটি দখল করেছিলেন। আচ্ছা, এই ব্রিজি রাজ্যের ক্যাপিটাল কি ছিল? বৈশালী। ঠিক আছে, অজাতশত্রুকে তার পুত্র উদয়ন হত্যা করে সিংহাসনে বসে। এবারে পড়বো উদয়নের কথা। আচ্ছা, উদয়ন পাটলি পুত্র প্রতিষ্ঠা করেছেন। পাটলিপুত্র শহরটি প্রতিষ্ঠা করেন এবং এই পাটলিপুত্র কে তিনি তার ক্যাপিটাল বানান। ঠিক আছে, পাট্যঙ্ক বংশের শেষ শাসক ছিলেন নাগদাশক। শাসক ছিল অর্জঙ্ক বংশের কি ছিল? নাগদাশক। ঠিক আছে, ইনাকে কে হত্যা করেছিল? ইনার প্রধানমন্ত্রী শিশুনাগ হত্যা করে নিজে সিংহাসনে বসেছিলেন, নিজে সিংহাসন আরোহণ করেছিলেন। আরোহণ করেন। ঠিক আছে, এবার আসছে শিশুনাগ। শিশুনাগ হচ্ছে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা। আর ইনি কি করেছিলেন? পাটলিপুত্র থেকে রাজধানী সরিয়ে নিয়ে গিয়ে বৈশালীতে স্থানান্তর করেছিলেন। ঠিক আছে, আর হচ্ছে অজাতশত্রুর সময় কিন্তু প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। ঠিক আছে, এবারে এরপরে আসছে এনার পুত্র কালাশোকা কি করেছিল? বৈশালী থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেছিল? পাটলিপুত্র। ঠিক আছে, আর কালাশোকের সময় সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ঠিক আছে, এইবারে আসছে নন্দ ডাইনেস্টি। আচ্ছা, নন্দ ডাইনেস্টি টাইম পিরিয়ড 345 থেকে 323 বিসি। আর এটা প্রতিষ্ঠাতা কি ছিলেন? মহাপদ্মনন্দ। ঠিক আছে, ইনি হচ্ছে নন্দ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। ইনি একটি বিশাল বড় সৈন্যবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন।
প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, মোহাম্মদ একটি উপাধিও গ্রহণ করেছিলেন। কি উপাধি? সর্ব সৎ রন্তক। রন্তক, সর্বসৎ রন্তক এর কথার অর্থ কি? আচ্ছা, তার আগে বলে রাখি, নন্দ ডাইনাস্টি হচ্ছে একটি অক্ষত্রিয় ডাইনাস্টি, অক্ষত্রিয় বংশ। আর যা হচ্ছে সর্বশত রন্তক শব্দের অর্থ হলো ক্ষত্রিয়দের বিনাশ, বিনাশ করে। ঠিক আছে, এর পরবর্তীকালে রাজা কি হয়েছিল? এনার পুত্র ধননন্দ। বর্ণনন্দ, সরি, ইনি হলেন নন্দ বংশের শেষ শাসক। শেষ শাসক বর্ণনন্দ। নেক্সট, আচ্ছা, নন্দ বংশের শেষ শাসক ছিলেন ইনি। এনার সময় আলেকজান্ডার আলেকজান্ডার কি হয়েছিল? ভারতের দিকে অগ্রসর হয়েছিলেন, অগ্রসর হন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধননন্দকে কে হত্যা করেছিলেন? ধননন্দর সাথে কার যুদ্ধ হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 335 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ বিসিতে, 323 বিসিতে নন্দকে যুদ্ধে হারিয়ে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এবার একটু আলেকজান্ডার সম্পর্কে জানা যাক। আলেকজান্ডার, আচ্ছা, ইনি কোথাকার রাজা ছিলেন? মেসিডোনিয়ার রাজা ছিলেন ইনি। আচ্ছা, ইনি কোথায় মারা যান? বেবিলনে, যেটা বর্তমানে বাগদাদ। বেবিলনে মারা যান, যেটা বর্তমানে বাগদাদ শহর। এই বাগদাদটা হচ্ছে ইরাকের রাজধানী। আচ্ছা, আর হচ্ছে ওনার সমাধি কোথায় দেওয়া আছে? সমাধি আছে আলেকজান্দ্রিয়াতে। এটা কোথায় অবস্থিত? মিশর। ঠিক আছে, তাহলে এবারে হচ্ছে 326 বিসিতে ব্যাটল অফ, আচ্ছা, 326 খ্রিস্টপূর্বাব্দে ব্যাটল অফ হিদাসপাসের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এই হিদাসপাস হচ্ছে কার পুরানো নাম? ঝিলাম নদীর ওল্ড নেম হলো হিদাসপাস। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আলেকজান্ডারের সাথে কার যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? আলেকজান্ডার আর পোরাসের মধ্যে হয়েছিল। আচ্ছা, এই পোরাস কোথাকার রাজা ছিলেন? পোরাস ছিলেন হচ্ছে পাঞ্জাবের রাজা। ঠিক আছে, আর এই যুদ্ধে কে জয়ী হয়েছিল? এই যুদ্ধে
আলেকজান্ডার আলেকজান্ডার জয়ী হয়েছিল। আচ্ছা, এই যুদ্ধে কে জয়ী হয়েছিল? আলেকজান্ডার জয়ী হয়েছিল। জাস্ট আ মিনিট। আলেকজান্ডার জয়ী হয়েছিল, কিন্তু জয়ী হওয়ার পরেও জয়ী হয়েও তিনি পোরাসের প্রশংসা করেছিলেন এবং পোরাসের যেসব জায়গা তিনি দখল করে নিয়েছিলেন সেগুলিকে তিনি আবার ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, আজকের মতন টপিকটা এখানে কমপ্লিট হলো। কাল নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে মৌর্য এম্পায়ার নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।